হ্যালো বন্ধুরা, প্রতিমার ইজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটলের দোরমা। তো আমি এখানে পটলগুলিকে সাইজ মতো ছুলে নিয়েছি, এবার দুভাগ করে কেটে নিয়েছি, বেশি টুকরো করে কাটছি না। একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটি আমার নিরামিষ পদ, তার জন্য আমি এখানে বড় সাইজের একটা আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পোস্ত আর কাজু বাদামটিকে মিক্সিং জারে দিয়ে ভালো মতন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটা শুকনো মশলা আমি তৈরি করে নেব, তাতে আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। তো এখানে আমি 250 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটিতে আমি পরিমাণ মতো নুন, 2 চামচ রুল আটা, চিনি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আটার মতন মেখে নেব ছানাটিকে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আটার মতন মেখে নিয়েছি, এবার আমি লেচি করে নেব। তো 250 গ্রাম ছানাতে আমার এতগুলো লেচি হয়েছে। এবার গ্যাসের ফ্লেমেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি তেল দিয়ে দিচ্ছি এবং তেলটিকে খুব ভালো মতন গরম হতে দিচ্ছি। তেলটি আমার এখানে ভালো মতন গরম হয়ে এসেছে। আমি একে একে ছানার বড়াগুলি ভেজে নেব, আমি এপিট উপিট লাল লাল করে। সমস্ত ছানার বড়া আমি এক এক করে দিয়ে এপিট উপিট লাল লাল করে ভেজে নেব। তো সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে যে আমার এক্সট্রা তেলটি আছে, ওই তেলটিতে আমি 1 চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে যে আলুটি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার সমস্ত আলু দেয়া হয়ে গেছে। এবার আলুটিতে পরিমাণ মতো নুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করার পর আমি আলুটিকে একদম লাল লাল করে ভেজে নেব, একদম সিদ্ধ করে নেব তেলে। ওই কড়াইতে এবার আমি পটলগুলি দিয়ে পটলগুলি আমি ভেজে নেব। পটলটি 2 একবার নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব পটলটি সেদ্ধ হওয়ার জন্য। তো আমার পটল কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে আরও একটু অল্প পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি, যাতে পটল থেকে সমস্ত জল বেরিয়ে আসে এবং পটলটি আমার লাল লাল করে ভাজা হয়ে যায়। তো দেখুন আমার পটলটি পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক সাইডে তুলে রেখে দেব। এবার ওই তেলেতেই আমি যে গ্রেট করে রেখেছিলাম আদাটি, সেই আদাটি দিয়ে আমি আদাটি লাল লাল করে ভেজে নেব। আদা থেকে যে আমার যখন গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি যে শুকনো মশলাটিকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটি আমি এখানে দিয়ে 2 একবার নাড়াচাড়া করে অল্প কষিয়ে নেব। অল্প কষিয়ে নেওয়ার পর যে পোস্ত আর কাজু বাটার পেস্টটি আমি করে রেখেছিলাম, সেই কাজু বাদার পেস্টটি আমি দিয়ে দেব এবং ভালোভাবে মশলাটি কষাতে থাকব। এরপর যে আলু আর পটল আমি ভেজে রেখেছিলাম, সেই আলু পটল আমি এখানে অ্যাড করে দেব এবং 2 একবার নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে এখানে জল অ্যাড করব। জল অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে মশলাটি আমার পটল আর আলুর সাথে মিক্স হয়ে যায়। তো দেখুন আমার মশলাটি কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নেওয়ার পর আমার রান্নাটি তলে যাতে না ধরে যায় সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করছি। তো আমি এখানে কাঁচা জল ইউজ করেছি, ওই জন্য আমি একটু ফুটতে দেব। ফুটে আসলেই আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এখানে লঙ্কার গুঁড়োটি আমার ফুটে আসলে আমি আগে থেকে যে বড়াটি ভেজে রেখেছিলাম ছানার বড়া, সেই ছানার বড়া দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। তো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, অল্প ফুটে এসেছে। এবার আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ পরিমাণ ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি পটলের দোরমা। এটি নিরামিষ পদ, তো নিরামিষ পদ খেতে খুবই ভালো লাগে। এই হলো আমার আজকের রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো, রেসিপিটি সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।